ইকো পার্কের ভেতরে সবজি মার্কেটে ঢুকছে। পার্কের ভেতরে এই যে একটা ছোট্ট পার্ক বানিয়েছে, খুবই সুন্দর লাগছে। মলের ভেতরে কিছু বাচ্চাকে ঢুকে দিয়েছে। আমার থেকে লম্বা নানিটা স্কুলের ম্যাডাম ট্যাডাম আছে, যেখানে অনেকজন এসে ছবি টবি তুলছে। আজকে চলেছি ইকো পার্কে, আর ইকো পার্কে এসে এখানে দেখছি প্রচুর লোকজন আসছে ঘুরতে। তো চলো ভিতরে দেখাবো আজকে ইকো পার্কের ভিতরে কি আছে না আছে। আর প্রতি টিকিট হচ্ছে কি 30 টাকা করে। দেখো স্কুল থেকে এসছে বেড়াতে। আর ওই দিকটা হচ্ছে কি টিকিট কাউন্টার। কলকাতার এই ইকো পার্কটি সকাল 10টা-11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। পার্কে এন্ট্রি হওয়ার জন্য তোমরা অনেকগুলি গেটও পেয়ে যাবে। হচ্ছে এখানকার টিকিট। ঢুকে ঢুকে দুই ধরনের ট্রেন দেখতে পেলাম, একটা হচ্ছে কি এসি ট্রেন আর একটা হচ্ছে নন এসি। টয় ট্রেন এসিটা হচ্ছে কি 250 টাকা আর নর্মালটা হচ্ছে কি 150 টাকা পার হেড। 30 মিনিট ধরে ঘোরাবে। এখানে ঢুকে ঢুকে একটা নেভিগেশন ম্যাপ পেয়ে যাবে, তুমি পুরো ম্যাপটা দেখতে পাবে কোথায় কি আছে না আছে। তো এখানে ইউ আর হিয়ার, মানে আমরা হচ্ছে কি 2 নাম্বার গেটে আছি। আর এই যে এই দিক দিয়ে যেটা ঢুকলাম এটা হচ্ছে কি 2 নাম্বার গেট। আর এর ঠিক পাশে হচ্ছে কি আমি যে প্রথমে দেখালাম টয় ট্রেনের যে রাইডটা সেটা। আর এই দিকটাই যাব, চলো দেখাই। আর ওই দিকে আছে তোমার একদম নতুন করেছে সোলার ড্রোম। অনেক বাচ্চারা এসে কিন্তু অ্যাক্টিভিটি করাচ্ছে, তার প্যারেন্টসরা নিয়ে এসে। অ্যাকচুয়ালি পিকনিক স্পটের মতো জায়গা। আর এক রাইডের জন্য এখানেও টিকিট কাউন্টার আলাদা। তো এখানে কত কি টিকিট দেখতেই পাচ্ছ। তো এখানে 2 ধরনের বোট আছে, প্যাডেল বোট আর একটা হচ্ছে কি ওই যে বোট, এগুলো প্যাডেল বোট। তো ওই জন্য তোমার ভাড়া দিতে হবে এখানে 200 টাকা। আর আরেকটা ধরনের যে বোট আছে, এই দেখুন চালিয়ে নিয়ে বেড়াচ্ছে এই যে বোটটা, এর জন্য তোমাদেরকে দিতে হবে 300 টাকা পার মানুষ পিছু। জায়গাটিতে সাইকেল ভাড়া পাওয়া যাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ এখানে 150 টাকা করে নিচ্ছে পার 30 মিনিটে। 2 জন মিলে চালাতে পারবে বসে। 30 টাকাটা পার্কের এন্ট্রি ফ্রি টিকিট। আর তারপরে যেগুলি রাইড নেবে সেগুলো কিন্তু সব আলাদা আলাদা চার্জ। এত বড় পার্কে অনেক জায়গা, বাট আমার দেখার মতো জিনিস মেন টার্গেট ছিল ওই সোলার ড্রোম। তো সেখানে যাব। তো চলো যাওয়া যাক। আর দেখতে দেখতে কী কী দেখতে পাবো সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এখানে একটা কাঠের মতো কি বাড়ি, কেউ নাই, ছবি টবি তুলছে এখানে অনেকজন এসে। আর এই দিকটায় আছে ফুলের বাগান। পুরো আমরা এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে আসলাম, যাচ্ছি ওই যে সোলার ডোমের দিকে। অনেকটাই কাছে চলে এসেছি। পার্কের ভিতরে ভাই অনেক ছোট ছোট পার্ক আছে। আর এখানেও একটা নেভিগেশন দেওয়া আছে, দেখতেই পাচ্ছ কোথায় কি আছে না আছে দেখাচ্ছে এখানে। কারো পায়ে ব্যথা ম্যাথা থাকলে ভাই ইকো পার্কে এসো না, হাঁটতে হাঁটতে একদম তোমার পায়ের গুড়ি খুলে চলে যাবে। মানে এত বড় এরিয়া একটা পার্ক। আমাদের যে মতিঝিল পার্ক আছে তার মানে কয়েক গুণ বড় এই যে ইকো পার্ক কলকাতা। আর এটা হচ্ছে বিভিন্ন রকম ফলের একটা বাগান, দেখতে পাচ্ছ এখানে লেখাই আছে ফ্রুটস গার্ডেন। আর কত কি আছে ভাই এই পার্কের মধ্যে। দেখতে পাচ্ছ একটা রেস্টুরেন্ট আছে, আর এখানে একটা আছে ইকো পার্কের অফিস। এখানে ওয়াও মোমো আছে। আর এই দিকটায় গেলাম না, এটা মনে হচ্ছে কি পুরো বাঁশতলা। পাখাগুলো আছে রাখা বাড়িতে, সেইগুলো দেখতে পাচ্ছি এখানে এক এক করে লাগাচ্ছে ইকো পার্কে এসে। বড় বড় দুটো পাখি বানিয়েছে ভাই, দারুণ লাগছে কিন্তু দেখতে। টয় ট্রেনে করে রাউন্ড দিয়ে বেড়াচ্ছে, যে প্রথমে যেটা দেখালাম না সেম। পুরো পার্কটা এক রাউন্ড মারাই। আর টিকিট কাউন্টার তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। দেখো অনেকজন শহরে এসে এসে গ্রামের প্রকৃতি ভুলে গিয়েছে, সেই কারণে এখানে একটা গ্রামের মতো পুরো পার্ক। তো এখানকার এন্ট্রি ফি হচ্ছে কি 10 টাকা। তো দেখতে পাচ্ছ টিকিটও কেটে নিয়েছি। এখানে চাষি ভাই চাষ করছে। আর ওই দিকে দেখতে পাচ্ছ গ্রামের যে বাড়ি হয় অনেক। আর এখানে সবজি মবজি চাষ করছে এই মহিলা। এই দিকটা কি হচ্ছে কি রথতলা। আর এই দিকটা হচ্ছে কি সব খড়ের বাড়ি, যেটা দেখালাম। আমাদের ভাই নানির বাড়ি যদি যাও গ্রামে, তো একদম অ্যাকচুয়ালি আসল যে প্রকৃতির দৃশ্য সেটা তোমরা দেখতে হবে। এর আগেও আমাদের গ্রামের বাড়ি একটা ব্লগ বানিয়েছিলাম, যদি দেখে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই ভালো জানবে। এই জায়গায় দেখতে পাচ্ছ পড়াশোনা করছে এই ছেলেটি। বাবা, আর এ কি করছে, নেড়ামা পড়ছে আর এর সামনে খেলা খেলছে, তাহলে পরে কি করে মন বসবে। তা চলো ওই দিকটা এই গরুর গাড়ি। ওই দেখো আমার আলমগীর নানা ওখান থেকে মাছ ধরছে বসে বসে। ওই দেখো আমাদের সামনে করে একটা নানা আছে, তার নাম হচ্ছে আলমগীর। তো সেই নানা ওখানে বসে বসে মাছ ধরছে পুকুরে। গ্রামের যে সবজি বাজার হয় বাড়িতে বাড়িতে, সেম একটা থিম এখানে ক্রিয়েট করা আছে। এখানে পড়াশোনা করছে, ওখানে না কি করছে, হ্যাঁ স্কুলের দিকে যাচ্ছে মনে হচ্ছে এই বাচ্চাটা। আর এই দিকটা হচ্ছে কি দুতলা মাটির বাড়ি, আর সবজি চাষ করা আছে। ওখানে বেগুন টেগুনও ধরেছে। আর এই হচ্ছে আমার বানু নানি, কাজ করে শেষ হয় না, সারা দিনমান যখনই সামনে করে যায় কাজ করে। তো সেম একটা বানু নানি এখানে বানিয়েছে পার্কের ভেতরে। এই যে একটা ছোট্ট পার্ক বানিয়েছে, খুবই সুন্দর লাগছে ঘুরতে। তোমরা এসে এখানকার এক্সপিরিয়েন্স নিতে পারো, একদম গ্রামের যে একদম প্রকৃতি
সেটা কিন্তু এখানে তুলে ধরেছে। পটলদার চায়ের দোকান, আর এখানে দুই ভাই বসে বসে চা খাচ্ছে, বাট পটলদাই নেই দোকানে, তো সেই কারণে আমরাও চলে আসলাম সোজা সামনের দিকে। ইকো পার্কের ভেতরে সবজি মার্কেটে ঢুকছে, আর সবজি মার্কেট দেখতে পাচ্ছ একদম ভীষণ বড় একটা মার্কেট, অনেকজন আছে এখানে কেনাকাটা করছে। এই দেখো এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ, তারপরে কি এগুলো বেচছে, পেঁয়াজ, পটল, আলু, আর এইদিকে এই এই চাচি বেচছে কি, খ্যাড় বেচছে নাকি, খ্যাড় বেচছে চাচি, ভাইও বেচছে, পটল বেচছে, আর তারপরে আছে কি এগুলো ঢেঁড়স টেঁড়স আছে, পেঁপেও আছে। তো যা যা এখানে শশা বেচছে বসে বসে, শশা, আপেল টাপেলও আছে, টমেটোও আছে। আর এইদিকে একটা কে আছে গাজর বেচছে, এই বুড়ো, এই টাকালা বুড়ো গাজর বেচছে। আর একদম দেখতে পাচ্ছ কাস্টমারগুলো কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো দাম দর করছে না কিন্তু এখানে। তো আজব এক সবজি মার্কেট, যেখানে কোনো দামাদামি হচ্ছে না, কেউ কিছু কথা বলছে না, দাম জিজ্ঞেস করছি তাও সবাই চুপচাপ বসে। তো এবার যাই চল অন্য দিকে, ক্যাফে আছে, আর ক্যাফের পাশে দেখতে হচ্ছে ওখানে ছৌ নাচ হচ্ছে, সাঁওতালদের ছৌ নাচ যেটা চলে। আর এইদিকে ছোট ছোট বসার জন্য জায়গা, একটা বড় মাছ, এই মাছটার কি নাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে স্কুলের ম্যাডাম ট্যাডাম আছে, যেখানে অনেকজন এসে ছবি টবি তুলছে এখানেও। আর এগুলো হচ্ছে কি আগের যুগের গুলা, এখানে ধান গম রাখতো আগেকার টাইমে, আর এগুলো আমার নানির বাড়িতেও ছিল আগে, বাট এখন আর নেই। তো অনেক পুরনো স্মৃতি এগুলো। এই নানিটা খুবই লম্বা আমার থেকেও, এই দেখো একবার দেখাই তোমাদেরকে, এই দেখো দেখো আমার থেকে লম্বা নানিটা। তো যাই হোক, এখানে কিন্তু 10 টাকা দিয়ে টিকিট কেটে এই গ্রামের একটা পরিবেশ, এটা পয়সা একদম শোধ হয়ে যাবে, এটা অবশ্যই তোমরা মানে দেখবে এটা। তো চলো এবার বাইরে বেরিয়ে যাব। এখানে আছে একটা হার্বাল গার্ডেন, আর গার্ডেন মার্ডেনে ঢুকলাম না, এত গার্ডেন দেখলাম। তো সোজা এবার যাবো ওই দিকটাই। কলকাতার এই ইকো পার্কটা অনেকটাই বড়, সেই কারণে তোমরা যদি আসতে যাও একটু সকাল সকাল চলে আসবে, তাহলে পুরো সব কমপ্লিট করতে পারবে। আর এখানকার সব থেকে আশ্চর্য জিনিস হলো 7 ওয়ান্ডার, এটি তোমরা দেখতে হলে তোমাদেরকে 4 নম্বর গেট দিয়ে এন্ট্রি হতে হবে। এখানে সবকিছু যে ছবিতে দেখতে পাচ্ছ এগুলি তোমরা পেয়ে যাবে কলকাতার এই ইকো পার্কের মধ্যেই। এই দেখছো এখানে এই বোট রাইডও কিন্তু এখানে করানো হয়, 150 টাকা পার হেড টিকিট, আর এই বোটে করে রাইড দেয়। সকালের দিকে এসেছিলাম তখন অতটা কিন্তু ভিড় ছিল না, আর এখন দেখতে পাচ্ছ কতটা ক্রাউড। আর ওই মিডিলে ওটা একটা দ্বীপের মতো, ওখানে একজন বললো রিসর্ট আছে, বিয়েটি এর ক্ষেত্রে ওখানে ভাড়া টাড়া নিয়ে সেই পার্টি মাটি চলে। সন্ধ্যাবেলায় ঠিক এই রকম ভিউ আসে, দেখতে পাচ্ছ গাছের নিচে নিচে একটা করে গ্রিন লাইট দেওয়া, আর দারুণ কিন্তু লাগছে গাছগুলো দেখে। আর ওই দেখো সব কাপলরা বসে, আর আমরা যাব ওই যে টাওয়ার দেখতে পাচ্ছ, আইফেল টাওয়ার, ওখানেই অনেকটা রাস্তা, চলো যাই। এটা হচ্ছে ইকো পার্কের অ্যাডভেঞ্চার স্পট, দেখতে পাচ্ছ কত কত কি টিকিট পুরো দেওয়া আছে এখানে, তোমরা এটা পারলে একবার স্ক্রিনশট নিয়ে নিও। আর এর ঠিক পাশেই কিন্তু একটা গ্লোব আছে, ওই দেখো বেলুন, বেলুনের ভেতরে কিছুজন ভরা, ওই দেখো ভাই সন্ধ্যা লেগে গিয়েছে পুরো। তো ওখানে মস্তি করছে, বাচ্চাদের জন্য একটা বলের ভেতরে কিছু বাচ্চাকে ঢুকে দিয়েছে, আর তারা খেলা খেলছে এরকম গ্রাউন্ডে। নম্বর গেট, এটা 8 নম্বর গেট দিয়ে বার হচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছ এটা আইফেল টাওয়ার। দেখো আমার ইকো পার্কে মেন আসার উদ্দেশ্য হচ্ছে কি এই যে সোলার ডোম, তো এখানে আসার, তো এখানে কি কি আছে না আছে সেটাই দেখাবো। ঠিক আমার লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যারা যারা আমাদের চ্যানেলে একদম নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটি ফলো করো।